One, two, three, go. Now we are live. Good evening, everyone. How are you all? সবাই ইংরেজি প্র্যাকটিস করছি তো? আজকে আমাদের এই ইংরেজি ক্লাসে একটা অন্যতম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব আমরা। ইংলিশ প্রনাউন্সিয়েশন। নামটা শুনে অনেকে ভয় পেতে পারো। ভয় পেলেও কিছু করার নেই। এটা অবশ্যই দরকার। তুমি যদি ক্যারিয়ারে ভালো একটা জায়গায় নিজেকে প্লেস করতে চাও, you need to have that wonderful pronunciation skills যেটা তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। ইংলিশ স্পিকিং এর জগতে বলি, মানে একটা ইন্টারভিউ বোর্ডে বলি, একটা প্রেজেন্টেশন বলি, পাবলিক স্পিকার হিসেবে বলি। তুমি যেমন একটু কল্পনা করে নিজেকে, তুমি যখন একটা ভদ্র সমাজে বা এই শহরের কোনো একটা মিটিং এ, একটা সোশ্যাল গ্যাদারিং এ আছো, সেখানে তুমি কি করছো? বাংলায় যখন কথা বলছো, এখানে যদি এসে বলো যে হে মনু, তুমি আহ কই যাইতে আছো? উত্তরে যদি আরেকজন বলে মুই ফ্রেন্ডের বাসায় যাইতে আছি, তাহলে এই কথাটা কতটুকু অ্যাকসেপ্টেড ভদ্র সমাজে? অবশ্যই না। আঞ্চলিকতা, উই রেসপেক্ট, উই ডু হ্যাভ দ্যাট কাইন্ড অফ অ্যাটাচমেন্ট উইথ আওয়ার লোকাল ল্যাঙ্গুয়েজ। কোনো বিরোধিতা নেই। বাট সোসাইটিতে যে জায়গায় শুদ্ধভাবে উচ্চারণ করাটা সবাই ওয়েল অ্যাকসেপ্ট করে, একটা ইন্টারভিউ বোর্ড হোক, পাবলিক স্পিকার হিসেবে হোক, ওই জায়গায় এই ইংরেজি শুদ্ধ উচ্চারণটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই আমরা বাংলাটা যেমন দরকার, ইংরেজিটা তেমন দরকার। আজকে ইংরেজি ক্লাসে একবারে বেসিক থেকে শুরু করব। এই যে পার্টিকুলার যে লেটারটা আছে, এই সেই অ্যালফাবেট থেকে আমাদের শুরু করা উচিত। বিকজ হ্যাঁ, হয়তো বলতে পারো যে এখন কেন আমাদের এটা শিখতে হবে? এটা তো ছোটবেলায় শেখার কথা ছিল। ইয়েস, দ্য রিয়ালিটি ইজ উই ওয়ার সাপোজ টু লার্ন when we were little kids. সেটা আমাদের টিচারদের কাছে হোক, বাবা মাদের কাছ থেকে হোক, যখন আমরা শিখেছিলাম সেটা আমাদের শুদ্ধ উচ্চারণ সহকারেই শেখা দরকার ছিল। কিন্তু সেটা শেখা যেহেতু হয়ে ওঠেইনি, সেটা নিয়ে তার কথা বলে লাভ নেই। বাস্তবতা হলো আজকে থেকে 6 মাস লেগে থাকলে এটা পসিবল। সো ইজি ইংলিশ উইথ জামি স্যার এই চ্যানেলটার সাথে লেগে থাকো, সাবস্ক্রাইব করো। দেখো 6টা মাস আমার সাথে কাজ করো, চেঞ্জ আসবেই। যে যখন যেখান থেকে জয়েন করছো, চেঞ্জ আসবেই, আসতে হবে। আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না, ফ্রি অফ কস্ট। আই এম গিভিং মাই টাইম এন্ড এফোর্ট only for you so that you can learn something from my YouTube channel. Okay? চলো কথা না বাড়িয়ে শুরু করি। এই পার্টিকুলার যে লেটারটা আছে, ছোটবেলায় কি শিখেছিলাম আমরা? হয়তো কেউ শিখেছিলাম এ, কেউ বলতে পারো এ, তাই না? এই ধরনের একটা কিছুই তো। But the correct pronunciation of this particular letter will be different. একটা শুদ্ধ উচ্চারণ যদি করতে চাও, দেখো এইটা ভুল শেখার কারণে, এ বা এটা এই ধরনের কোনো কিছু শেখার কারণে আমরা যেই ওয়ার্ড গুলোর উচ্চারণ শিখেছি, যেমন এটাকে আমরা নরমালি বলি কি অ্যাবল, তাই না? এটাকে কি বলি? এটা বলি টেবিল। এটাকে কি বলি? এটা বলি সে। এটা কি বলি? ডে, তাই না? এটা কি বলি? ক্যাপাবল, তাই না? সো আলটিমেটলি এই উচ্চারণগুলো আমরা ভুল উচ্চারণ করি, বিকজ এই শুরুতে গোড়ার এটাতে একটা গলদ ছিল। এই একটা পার্টিকুলার লেটার উচ্চারণ যদি তুমি কারেক্ট প্রনাউন্সিয়েশন সহকারে করতে পারো, দেখবে যে প্রায় নিয়ার অ্যাবাউট 10,000 words you will be able to pronounce with correct pronunciation. So why shouldn't we learn the correct pronunciation of this particular letter? Of course we should learn from now on. আমি শেখাচ্ছি। তাহলে এইটার শুদ্ধ উচ্চারণ হবে এই। আবারও বলছি, এই, নট এ। এটার উচ্চারণ কি হবে? এই। আমার সাথে সাথে বলো এই। তাহলে এটার উচ্চারণ কি হবে? able, able, able। আমার সাথে বলো able। অ্যাবল না আজকে থেকে, able। তাহলে এটা কি হবে? table, table, table। পরেরটা say, say। একটা টিপ বলে দিই তোমাদেরকে। If you have ay at the end of any word in this world, the pronunciation, the right pronunciation of ay will be a। এ না, যেটা আমরা সে, ডে, মে এগুলো বলতাম, এগুলো না। সেটা কি হবে? say, I'd like to say something, I'd like to say something। এটা হবে day, day। Got it? Not day, day। So today, today, Saturday, Sunday, Monday। ঠিক আছে? এবং এটার উচ্চারণ হবে capable, capable, capable। নরমালি আমি যখন ক্লাস নেই তখন আমার স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার এটা উচ্চারণ কেই বললেন, এটার উচ্চারণ খেই বললেন না কেন? capable হওয়া দরকার ছিল, তাহলে capable বললেন কেন? Yes, the trick is here. In English language আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে only 26 letters। 26টা যে অক্ষর আছে সেটা শেখানো হয়েছে।
But the reality is, if you want to pronounce these 26 letters with correct pronunciation, you need to have 44 sounds. 44 sounds, এটাকে বলে IPA, ইন্টারন্যাশনাল ফনেমিক অ্যালফাবেট, IPA সিম্বল। এই IPA টাকে জানতে হবে। বন্ধুরা, এটা কি খুব বেশি কঠিন বিষয় এই IPA টা শেখা? হ্যাঁ, কঠিন বিষয়, যারা আমরা কঠিন ভাবি, কিন্তু আমরা এটা গ্যারান্টি দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন IPA, হয়তো আমাদের পরে ক্লাস হবে কনসোনেন্ট সাউন্ডস এর উপরে, তারপরে ক্লাস হবে ভাওয়াল সাউন্ডস এর উপরে। সো যারা পরবর্তীতে এই লাইভটাতে আমাদের এই চ্যানেলটাতে জয়েন করবে, তাদেরকে আমি বলবো যে ভাওয়াল সাউন্ডস কিভাবে উচ্চারণ করতে হয়, কনসোনেন্ট সাউন্ডস, ওইগুলো একটু দেখে নাও। দেখে নিলে কি হবে, তুমি আলটিমেটলি যদি তুমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের সাথে সময় দাও, বারবার করে ভিডিওটা দেখো, লেখার চেষ্টা করো, একটা পর্যায়ে দেখবা যে তুমি ভালো করে আইপিএস সাউন্ডটা শিখে গেছো। আইপিএস সিম্বলটা এজন্য ইম্পর্টেন্ট যে তুমি যদি যে কোনো শব্দ, যে কোনো সাউন্ড রাইট প্রনাউন্সিয়েশন সহকারে যদি তুমি উচ্চারণ করতে চাও, তোমার আইপিএ দরকার আছে। আইপিএ আরো একটা কারণে দরকার, যে লাইক ইউ উইল বি হিয়ার ফর 15 মিনিটস, 20 মিনিটস, হাফ অ্যান আওয়ার, কতক্ষণ আমার সাথে এখানে থাকো, বা একটা ইনস্ট্রাক্টরের ক্লাসে যদি যাও কতক্ষণ যাবা, বাট সেখানে যদি ইনস্ট্রাক্টর তোমাকে শিখিয়ে দেয় যে এইটা আইপিএ, এইটা দিয়ে তুমি ডিকশনারি থেকে এইভাবে উচ্চারণ করতে হয়, তাহলে সেটা ইজি না? বাই yourself you can pronounce any word in this world। এটা যদি তুমি নিজেরটা নিজেই শিখতে পারো, তাহলে কত ভালো হয়ে যায় না, যে হাজার হাজার শব্দ তুমি নিজে নিজে উচ্চারণ করতে পারছো জাস্ট বাই রিডিং ফ্রম ডিকশনারি। তো ওই টেকনিক্সটা যদি তুমি শিখে যেতে পারো, খুবই ভালো হয়। ওই ক্লাসগুলোতে আমন্ত্রণ রইলো, দেখবা, সাথে থাকবা। তো আমরা শুরু করি আবারও, আমার সাথে সাথে বলো, ইটস আ প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাকচুয়ালি। ইউ নিড টু ইমিটেট মি, ইউ নিড টু রিপিট আফটার মি, রিপিট উইথ মি। আমার সাথে প্লেস অফ আর্টিকুলেশন, উচ্চারণের স্থানটা, এই যে আমার ঠোঁট, আমার জিহ্বা, আমার প্লেস অফ আর্টিকুলেশন, মাখরাজ, কিভাবে উচ্চারণ করছি, হাউ আই এম ইউজিং মাই প্লেস অফ আর্টিকুলেশনস, অর্গানস গুলো, এগুলো তোমাকে দেখতে হবে। না যদি দেখো, না যদি ইমিটেট করো, তাহলে দেখবে যে তুমি ইমপ্রুভ করতে পারছো না আলটিমেটলি। সো বেটার হয় যত কুইক তুমি আমাকে ক্যাচ করতে পারবা, যত কুইক তুমি আমাকে ফলো করতে পারবা, যত কুইক তুমি আমার সাথে রিপিট করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবা। ওকে, সো এটা এ থেকে ই পর্যন্ত একটা গ্লাইডিং আছে। এই, আমার সাথে বলো, এ ই, এই, এই, এই। ফাইন, তাহলে উচ্চারণ হচ্ছে এইবল, টেবল, capable, say, day, may। গট ইট? ওকে, যদি এটা পেয়ে যাও তাহলে আর কোনো কথাই নেই। তাহলে ফার্স্ট লেটার আমাদের ডান 26 লেটার থেকে। সেকেন্ড লেটার হলো বি। বি, it is a bilingual sounds. By using our two lips we are supposed to pronounce this sound। দুই ঠোঁট দিয়ে উচ্চারণ হবে, মাঝখান দিয়ে বাতাস বের হবে না, একসাথে এক্সপ্লোশন দিয়ে বাতাস বের হবে। বি, 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 ব, ব, ব। আমরা এটা পারি, তাই না? তো বলো তো দেখি এটার উচ্চারণ কি হবে? অফকোর্স বেবি না, বেবি না, কি হবে? বেবি। সো আজকে থেকে বেবি, বেবি আসলে দেখে মনে পড়ে গেল, তাহলে এটার উচ্চারণ কি হবে? লেডি না, লেডি না, এটা হবে লেডিস, লেডিস। সো লেডি বলবা না, লেডিস। বেবি না, বেবি। বেবি কেমন আছো? বেবি না। সো যারা প্রেম করতে যাচ্ছ, যারা ইয়াং, এখান থেকে শুদ্ধ উচ্চারণ শেখাটা দরকার। যারা আর্টে হতে চাও, যারা প্রেজেন্টার হতে চাও, যারা পাবলিক স্পিকার হতে চাও, সবার জন্য দরকার। If you want to impress your boyfriend or girlfriend or your classmate through your speaking, you need to have right pronunciation skill। How can you do so? তুমি যদি তাকে বলো, এই বেবি কেমন আছো, বেবি বললে তো খেপবে, কারণ রাইট প্রনাউন্সিয়েশন না। সো রাইট প্রনাউন্সিয়েশন, হেই বেবি। সো বেবি, গট ইট? আমরা দুটো লেটার শিখে গেলাম আজকে, এই, বি। তারপরে হলো সি। সিম্পল, অত কঠিন কিছু নাই, এটার আলাদা কোনো উচ্চারণ নেই। এটা কখনো ক, কখনো চয়ের মতো উচ্চারণ হয়। পরবর্তীতে আমাদের ডিক ডাউন যখন আমরা করব, সেই ক্লাসগুলোতে জয়েন করে বাকিগুলো শিখে নিও। এর পরেরটা বি ট্রিকি, ডি, 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 ডি। বাংলায় উই হ্যাভ অ্যান ইকুইভ্যালেন্ট সাউন্ড অফ ডি। তখন আমরা যেটা করি, বাংলায় যেটা আছে ড, ড বলার সময় your tongue will be totally রিভার্স, উল্টে গিয়ে উপরের হার্ট প্যালেট নামক একটা জায়গা আছে, উপরের তালুতে গিয়ে টাচ করে। গড্ডালিকা, গড্ডালিকা প্রবাহে গা ভাসানো। বাট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা একটু ডিফারেন্ট, এটা একটু সফট। ইওর টাং উইল বি স্ট্রেট এন্ড টিপ অফ দ্য টাং উইল টাচ ইওর টিথ রিচ, দাঁতের গোড়ায় গিয়ে টাচ করবে। ড, 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 ড্যাড, ড্যাডি, ডিসেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। গট ইট? ফাইন। যদি এটা পেয়ে থাকো ড সাউন্ডটা নিয়ে
Wonderful, fantastic. Thank you very much. তাহলে চারটা লেটার আমরা অলরেডি পেয়ে গেলাম। So first one will be A, not A. Got it? A, able, basic, lady, baby, table, say, day, capable. আরেকটা টিপ আমি যেটা বলেছিলাম, if you have AY at the end of any word in this world, so the pronunciation will be A. So say, may, day, get. Okay? Fine. Okay, not okay. So okay, I'm coming. Got it? এটা মাথায় রাখবা। So okay, I'm coming, not okay. Okay, I am coming. তারপর এটা E. এটা একটা সিম্পল একটা সাউন্ড. We don't have that much difficulty to pronounce. E ভেতর থেকে আসে। ওকে? তারপরে যে ওয়ার্ড গুলো নিয়ে আমি কথা বলবো এখন, সেটা হলো একটু ট্রিকি আমাদের জন্য। পরের যে লেটারটা আছে, চলো একটু দেখি। এটা হলো এফ। দেখা যাচ্ছে সবাই এফ। এটা প্লেস অফ আর্টিকুলেশনটা জানাটা একটু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিকজ এফ, your upper part of your teeth will touch your lower lip to produce this sound. So F. একটু দেখো আমার প্লেস অফ আর্টিকুলেশনটা এফ। ফাইন, ফিউচার, ফ্যান্টাস্টিক, ফাদার। তো 14 নাম্বার মাখরাজের মতো অ্যারাবিকে উপরে ছোটবেলায় মক্তবে যখন আমরা গিয়েছিলাম শিখেছিলাম, উপরের দাঁত নিচের ঠোঁটের পেট বরাবর লাগায়া উচ্চারণ করিতে হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সো ফা। ঠিক তেমনি এখন আমরা মডার্ন টাইমে এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যখন শিখছি, প্রনাউন্সিয়েশন, ফোনেটিক্স এন্ড ফোনোলজি যখন শিখছি, তখন আমরা এটাকে এইভাবে উচ্চারণ করছি। Your upper teeth will touch your lower lip to produce this sound. For, fine, future, fantastic, father, famous. So for উপরের দাঁত নিচের ঠোঁট, for. Got it? Fine. So fine, future, famous, fantastic, fine. Got it? That's great, easy. G, এটা একটু হার্ড হবে। G, jam, jump. এটা একটু হার্ড হবে, জি হবে না। এইটা দুটোই বলতে পারো, H or H, both are correct, but H না, H, H or H, both are correct. যে কোনো একটা তুমি ইউজ করতে পারো। Okay? So H or H. I, simple I. Then J, J না কিন্তু J। বাংলায় যদি আমরা লিখি এটা উচ্চারণ হবে এরকম, J, এটা একটু ট্রিকি এটা আমাদের জন্য, বিকজ ইন বেঙ্গলি আমরা তো ক বলে অভ্যস্ত, বাট ক না, এটা হবে একটু 3 নম্বর মাখরাজের মধ্যে। মনে আছে মাই নেম ইজ খান মুভিটা দেখেছিলাম? সেই মাই নেম ইজ খানের মতো, মাই নেম ইজ খান, একেবারে ভেতর থেকে না হলে কিছুটা কাছাকাছি। খে খ come on, come, K খ got it? K খাম। স্যার এটা উচ্চারণ হবে খাম। বলতে পারো যে স্যার এটা তো সি দিয়ে লেখা, তাহলে খ হবে কেন? ওই যে আবার ওই জায়গাটায় 26 লেটার্স না, 26 লেটার্স উচ্চারণের জন্য আমাদের 44 সাউন্ডস দরকার। সেই 44 সাউন্ডস এর জন্য এটা দরকার আছে। ওকে? K খ দেন পরেরটা L, এরপর M, N, O। এইটা একটু ট্রিকি, O, not O. So, go. So এটা go হবে না, go. So, no না, no. I don't know, I think so. Do you think so? So, no, go. Got it? তারপরেটা O, then P, people, public, picture, pencil, people, public, picture, pencil, people, popular person. So এটা একটু tricky এবং আমাদের জন্য really challenging, but if you can make it, you will be fantabulous speaker while speaking or giving presentation in front of people, because এইটাই সবাই আমরা আমাদের ট্রিকিটা আমরা করতে পারি না। আমরা নরমালি বাংলায় ইকুইভ্যালেন্ট সাউন্ড আছে একটা আমাদের প, এটার মতো করি, বাট এটার মতো না। প একটা এক্সপ্লোশন হবে, অ্যাসপিরেশন হবে, ভিতর থেকে অ্যাসপিরেটেড হবে, মুখের ভিতরে মানে বাতাসটা জমে থাকবে, একসাথে এক্সপ্লোশন সহকারে বের করতে হবে। people, প।
দেন পরেরটা কিউ খ কিউ কিউ আর 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 এস টি ছ ছ টি টি ঠ ঠ টি টি ঠ টি ইউ ভি W X Y Z. So U, university, U, got it? U, V, উপরের দাঁত নিচে করে রাখবে, V, W, X, Y, Z, got it? আশা করছি সবাই বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কোনো সমস্যা নেই, সেম ক্লাসের উপরে আরো একটা ভিডিও নিয়ে আমি আসবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।